এটা দেখে বলো তো এই জিনিসটির নাম কি? এটা কিন্তু কৃষকেরা মাথায় দিয়ে ফসল ফলায়। আমার বাবা একজন কৃষক ছিল, আমার বাবাকেও দেখেছি মাথায় দিতে। তো আমরা হাটে এসেছিলাম, এসে এগুলো আমাদের চোখে পড়লো, তাই একটু ক্যামেরা বন্দি করলাম। তো যেতে যেতে দেখো মাছ ধরার দাঁড়কি দেখতে পেলাম। আমরা তো দাঁড়কি নামে জানি, তোমরা কি নামে জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাইকে বাস দেয় দেখো। বাস তো দেখো বন্ধুরা, আমরা আজকে সকালবেলা পাইকারি দোকানে জামা কাপড় কিনতে এসেছিলাম। এটি কিনেছি বোনের জন্য নাইটি। আর এখন আমরা যাচ্ছি ডালপুরি খেতে, নেতাজি মোড়। ওখানে নাকি ডালপুরিটা ভালো হয়। ছোটোবেলায় খেয়েছি কিন্তু বড় হয়ে আর খাওয়া হয়নি। তো হাটে এসে না, ছোটোবেলায় খেয়েছি কিনা ওই দোকানে। তো আমরা হাটে এসে খিদা লেগে গেছিলো আমাদের। এখন বসে তাহলে ডালপুরি খেয়ে যাওয়া যায়। তো দেখো বন্ধুরা, আমরা ফাইনালি ডালপুরির দোকানে চলে এসেছি। ডালপুরিটা খেতে ভালোই লেগেছিলো, তার থেকে বেশি ভালো লেগেছিলো ঘুগনির তরকারিটি। তার মধ্যে পনির দেওয়া ছিল, ওটা আমার আকর্ষণীয় মনে হয়েছে। নিজেরা খেয়েছি আর বোন আর ছেলের জন্য কিন্তু নিয়েও গিয়েছিলাম। বাড়ির দিকে যেতে যেতে যা যা চোখের সামনে পড়ছিল তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালোই লাগবে, তোমরা ভিডিওটি কন্টিনিউ করো। তো দেখো সেদিন বৃষ্টি ছিল, তাই কিন্তু রাস্তাটা কাদাই ছিল। মঙ্গলবারের হাট, তবে কিন্তু ওই দিন হরতাল থাকার কারণে তেমন ভিড় ছিল না। আর মা বলছিল যে কিছু ফল নেবে, তাই মা বাছাবাছি করছিল আর আমি কিন্তু ভিডিও বানাচ্ছিলাম। এই পাকুয়া হাটে কিন্তু আমার বাবার বাড়ি, তবে কখনো পাকুয়া হাট তেমন ঘোরা হয়নি। বিয়ের আগে লজ্জা পেতাম। স্কুল টিউশন কিন্তু ওই পাকুয়া হাটের উপর দিয়ে যাওয়া হতো, তবে কখনো পাকুয়া হাট ঘুরে দেখা হয়নি। এই প্রথমবারই কিন্তু পাকুয়া হাট ঘুরে দেখলাম, তবে সম্পূর্ণ হাট ঘুরে দেখা হয়নি। আশা আছে পরের বার এসে সম্পূর্ণ হাট ঘুরে দেখা। হাট ঘুরতে ঘুরতে কিন্তু দেখা হয়ে গেল এক কাকুর সাথে। এটি সম্পর্কে আমার মেজো মাসের দেওর হয়। হঠাৎ করে আমি চিনতে পারছিলাম, অনেকদিন পরেই দেখা। আবার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। ওই মঙ্গলবারের দিনই বান্ধবীর সাথে দুবার দেখা হয়ে গেল, কেননা একবার যাচ্ছিলাম খাট দেখতে, তখনই বান্ধবীর সাথে দেখা। কেন ওদের বাড়ি আমি চিনি না, ওই বেড়াচ্ছিলো, তখনই কিন্তু আমাদের দেখে ওদের বাড়িতে টেনে নিয়ে গিয়েছিল। আবার ওই ডাক্তার দেখাতে এসেছিলো, তখনই আবার দেখা হলো। তখন বললো যে বান্ধবী এখন একটু তাড়া আছে, মেয়েরা ঘুমাচ্ছে, উঠে গেছে, হয়তো বাড়িতে যেতে হবে। তো ঠিক আছে বললাম, যা তাহলে পরে আবার দেখা হবে। তো এদিকে দেখো পাকুয়া হাটে যা যা উঠেছিল তাই তোমাদের সাথে একটু দেখাচ্ছি। সামনে যা পড়ছে দেখো, রসুন, পেঁয়াজ, আদা, বিভিন্ন ধরনের মশলা থেকে শুরু করে কাজু কিশমিশ, মানে বিভিন্ন রকমের জিনিস কিন্তু এই হাটে ওঠে। কি না ওঠে, সব কিছুই ওঠে। সব কিছু আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কেননা পেয়ে গিয়েছিল পরটি। মানে থামতে পারছিলাম না, এরকম পরিস্থিতি। তো মাকে বলছিলাম, মা পাঙাশ মাছ খাবো, বাড়ি থেকে বলে এসেছিলাম। তো এই উদ্দেশ্যে কিন্তু আরও পাকুয়া হাটটা ঘোরা। কি আর বলবো, মাছ বাজারটা যে এত বড় আমার জানা ছিল না, কখনো আসা হয়নি। তো এই প্রথম এসে তো আমি অবাক হয়ে গেছি যে আমাদের পাকুয়া হাটে এত বড় মাছের বাজার বসে। তো যাই হোক, আমাদের তো ফোকাস ছিল ওই পাঙাশ মাছের দিকে। বাড়ি থেকে তো মাকে বলে নিয়ে এসেছিলাম পাঙাশ মাছ খাবো, তো নিজের চোখে দেখে এবার নিব। এই দেখো, এই মাছটা মনে হয় আর মাছ, তাই না? আর এটা পাঙাশ মাছের পিস করা আছে। তো পাঙাশ মাছ যেভাবে পিস করে করে রাখে জানা ছিল না। তো এই দেখো শিঙি মাছগুলোর মধ্যে না, প্রতিটি মাছের মধ্যেই ডিম হয়ে গিয়েছিল। দেখে মনে হচ্ছে খাই, এতটা সুন্দর লাগছিল। তো ছিল এখানে কি বলে, আমি খাইনি কখনো। বন্ধুরা দেখো, আমরা বাজার টাজার করে যাচ্ছি বাড়ি। এগুলো বয়স দিয়ে দেবো, বুঝলি? ও দেখো ঝাড়াহাটি।